দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো ভিডিওর শুরুতে একটি কথা বলতে চাই, অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকে বাস্তবতা দেখতে চেয়েছিলেন, অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছেন। তো ২-৩টা প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দিব। কিভাবে বশীকরণ করবেন, কিভাবে বশীকরণ করতে হয়, বশীকরণের প্রক্রিয়াগুলো কি? অনেকেই বলেছিলেন যে গুরুজি ডিম দিয়ে যে বশীকরণ করা হয়, এই ডিমগুলো আমরা কিভাবে ব্যবহার করব? আর এই ডিমের বশীকরণ সম্পর্কে আমরা জানতে চাই। যেহেতু ডিমের বশীকরণটা অত্যন্ত কার্যকারী এবং খুব সহজেই এর ফলাফল পাওয়া যায়। তো এর যদি বাস্তবতা, বাস্তব বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন, নিয়মগুলো যদি দেখাতেন বা কিভাবে করতে হয়, তাহলে আমরা উপকৃত হতাম। তো সর্বপ্রথম আপনাকে ৩টা ডিম নিতে হবে। যারা এমার্জেন্সি বশীকরণ করতে চান, তাদের ৩টা ডিম লাগবে। সদ্য পাড়া কালো মুরগির ডিম হতে হবে। তাজা ডিম হতে হবে। যেগুলো শনিবারে মঙ্গলবারে পারছে, এরকম ডিম হলে সঙ্গে সঙ্গে ২৪ ঘন্টার ভিতরে ফলাফল পাবেন। তো এই যে আমি যে কাজগুলো করতেছি, এটা কিন্তু চালান কাজ, অনেক দূরের কাজ, যার কারণে আমি এই প্রক্রিয়াগুলো করতেছি। আপনাদের জন্য কিন্তু এই ধরনের কাজ করতে হবে না। এটা দূরের কাজ, যার কারণে আমি এগুলো করতেছি। ঠিক আছে? আমি এই যে চান্ডাল দিয়ে, রাহু চান্ডাল দিয়ে, ভাই চান্ডাল দিয়ে আমি যে কাজগুলো করতেছি, এবং পেঁচার পলক দিয়ে যে কাজটা করতেছি, এটাকে চালান করা হচ্ছে। আপনাদের ক্ষেত্রে এরকম না। এরকম নকশাগুলো এঁকে নিবেন। ৩টা নকশা। আমি যেহেতু ভিডিওতে আপনাদেরকে নকশাগুলো দিয়েছি, ডিমের নকশাগুলো আপনারা অনেকেই দেখেছেন, অনেকের কাছে ভিডিওগুলো ডাউনলোড করা আছে। তো এই যে ডিমের উপরে নকশাগুলো আমি অঙ্কন করে নিয়েছি, ৩টি নকশা অঙ্কন করে নিলাম। অঙ্কন করার পর সেখানে ডিমের নকশাগুলো আঁকার পর সেখানে আমি নামগুলো লিখলাম। তো নাম লেখার পরে আপনার যেটা করতে হবে, আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন, কোনো নারীকে ভালোবাসেন, তাহলে ১ম এ আলা হুব্বে লেখার পরে আপনাকে লিখতে হবে মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম। এরপরে আলা হুব্বে মোহাব্বত লেখে আপনার নাম, ইবনে আপনার পিতার নাম। ৩টা ডিমে আপনি এইভাবে লেখেন। লেখার পরে এই ডিমগুলোকে যেটা আপনার করতে হবে, যে কাজটি আপনাকে করতে হবে, এই ডিমগুলো দিয়ে যদি ২৪ ঘন্টার যে বশীকরণটা রয়েছে সেটা যদি করতে চান, তাহলে আপনার যেটা করণীয়, ডিমগুলোকে আপনার আগুনের ছালির ভিতর রাখতে হবে। এটা ৩টা প্রক্রিয়ায় করা যায়। ১ নাম্বার, ডিমটাকে যদি আপনি তামার তার দ্বারা একটা ছিকের মতো, অথবা একটা টাঙানো, যেটাকে ছিকা বলা হয়, গ্রাম্য ভাষায় যেটাকে ঝাঁকা, ছিকা এবং ঝাটকি বলা হয়, এরকম করে তৈরি করলেন। ঠিক আছে? তৈরি করার পরে আপনি এটাকে ঝুলন্ত অবস্থায় ডিমটাকে ঝুলিয়ে রাখলেন। ঝুলিয়ে রাখার পর নিচে যদি মোমবাতি জ্বালিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিমে আস্তে আস্তে তাপ লাগবে। ডিমটাকে আপনি একটু দূরে রেখে দিবেন বা ফাঁকে রেখে দিবেন, যতটুকু আপনার দূরে রাখা যায় ততটুকু দূরে রাখবেন। ঠিক আছে? তো একটা ডিম চলাচলের পথে রাখবেন, একটা ডিম নদীতে ভাসিয়ে দিবেন। এই কাজটা খুবই ক্রিয়াশীল, খুবই অল্প সময়ের ভিতর হয়ে যায়। যারা তাবিজ জ্বালানো নিয়ে কথা বলেন যে তাবিজগুলো কিভাবে জ্বালাতে হবে? জ্বালানোর তাবিজগুলো কিন্তু অত্যন্ত কার্যকারী। এই যে দেখেন, আমি এই তাবিজটা জ্বালাচ্ছি, আপনাদেরকে তাবিজগুলো জ্বালানোর যে সিস্টেমটা, এইরকম একটা সাম্পান অথবা নৌকার সিস্টেম, একটা কিস্তি, যেটাকে প্রদীপ বলা হয়, মাটির প্রদীপ। এরকম তাবিজ জ্বালানোর জন্য মাটির প্রদীপ নিতে হয়। ঠিক আছে? তো মাটির প্রদীপ নেওয়ার পরে, যেটাকে তেলকি বলে কেউ, কেউ মাটির প্রদীপ বলে, বিভিন্ন জন বিভিন্ন কথা নামে ডাকে। তো এই যে তাবিজগুলো পড়ার কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে। যেমন এই তাবিজটা আমি পড়লাম, এই তাবিজে কোনো প্রকার কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়নি। ১ম যে তাবিজটা পড়লাম, সেটাতে কিন্তু সরিষার তেল দিয়ে ভিজে রাখা হয়েছিল। ২য় যে তাবিজটা পড়েছি, সেখানে আতর দিয়ে ভিজানো ছিল।
তৃতীয় যে তাবিজটা আমি পড়লাম এটাতে কিন্তু কিছুই দেওয়া হয়নি, শুধু আগরবাতি ধূপের ধোঁয়া দেওয়ার পরে তাবিজটাকে জ্বালানো হচ্ছে। ঠিক আছে, এই যে তাবিজটা আপনারা দেখছেন, এই তাবিজটাকেও শুধু আগরবাতি ধূপের ধোঁয়া দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো যারা তাবিজ ঝালানোর যে কাজগুলো আছে বা বশীকরণ যারা বলেন যে বশীকরণ করি, বশীকরণ হয় না, বা বশীকরণ যদিও হয় সেটা টিকে না, এরকম অনেক অনেক প্রশ্ন করেছেন আমাকে। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে গুরুজি এগুলো যদি বাস্তব দৃশ্যটা দেখাতেন যে তাবিজগুলো কিভাবে জ্বালাতে হবে, কিভাবে পড়তে হবে, বশীকরণ তাবিজের কিভাবে কাজ করতে হয়। এখন পরিপূর্ণ যদি সবকিছু দেখা যেতে যায়, যেমন আমি তাবিজগুলো লিখে নিয়েছি, সেই লেখা তাবিজগুলো আমি যেভাবে কাজ করি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে আপনারা কাজ করবেন। দিকটা অবশ্যই কেবলামুখী হয়ে বসবেন, তারপরে সেটা করবেন। ঠিক আছে, তাবিজ জ্বালানোর ক্ষেত্রে বিশেষ করে মেয়ের বাড়ির দিকে হয়ে, যাকে আপনি ভালোবাসেন তার বাড়ির দিকে হয়ে, অথবা আপনার পশ্চিম দিকে, বা যারা দিক জানেন না যে কোথায় আছে সেটা জানেন না, তারা কেবলামুখী হয়ে জ্বালাবেন। আর যারা দিক জানেন তারা দিক হয়ে জ্বালাবেন, অর্থাৎ যেদিকে। এই যে এটাকে বলা হয় শামুক দিয়ে বশীকরণ। দেখেন, এগুলো কিন্তু তাজা শামুক, তাজা শামুক, এগুলো বিল থেকে নিয়ে আসা হয়েছে, ঝিলের ধার থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ যারা ওই যে কেঁচো মানে কেঁচো বের করে, যারা সাঁতাল বা বেদে, এরা এই সমস্ত লোক যারা আছে, তো মাইটাল বিভিন্ন নামে এদেরকে অনেকেই ডাকে বা চিনে, তো তাদের কাছ থেকে সংগ্রহ করা, তাদেরকে বলে রাখছিলাম, তারা দিয়ে গেছে। তো এখানে অনেকগুলো শামুক রাখা হয়েছে। যে শামুক দিয়ে বশীকরণ, এটা কিন্তু 24 থেকে 72 ঘন্টার ভিতরে এই শামুকের বশীকরণটা কাজ করে। অত্যন্ত কার্যকারী এই বশীকরণটা। আমি অনেকবার করেছি, যখনই করেছি তখনই কাজ হয়েছে। কারণ এই বশীকরণ ক্রিয়াটা আমার প্রিয় একটা বশীকরণ। মানে যে সমস্ত বশীকরণ আমি করে থাকি, তার ভিতরে এই বশীকরণটা অত্যন্ত কার্যকারী, খুব সহজেই হয়ে যায়। তো এই যে বড়, বড় তাবিজগুলো, এই তাবিজগুলো তাজা শামুকের মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। বুঝলেন? এই যে দেখেন আমার যে ছেলেটা আছে, যে আমার সাথে সবসময় কাজ করে, তো বিশেষ করে তাবিজ রাখা, তাবিজ পোড়ানোর কাজগুলো এই করে বেশিরভাগ। তো শ্মশানের যে চালান করার সময় যে ব্যক্তিটা, আপনারা অনেকেই বলেন যে এখানে জাল দিচ্ছে কে বা আগুনের করছে কে, এই ছেলেটাই করে থাকে। তো দেখেন এইভাবে সর্বপ্রথম এই শামুকগুলোর ভিতরে তাবিজটাকে ঢুকিয়ে দিয়ে যে মোটা টেপ দিয়ে এভাবে সুন্দর করে আটকিয়ে দিতে হয় মুখটাকে, যেন তাবিজের ভিতর, মানে তাবিজটা যেন ভিতর থেকে বের হয়ে না আসে। ঠিক আছে, তাবিজটা যেন ভিতর থেকে বের না হয়। আবার যে তাবিজগুলো কবরে পোতা হয়, দেখেন এখানে কয়েক ধরনের বস্তু তাবিজের ভিতরে ঢোকানো হচ্ছে। তার ভিতরে ১ নাম্বারে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আতর। তাবিজ ঠোলের ভিতরে ভরানোর পরে যেটা দিলাম, সর্বপ্রথম যেটা দিলাম সেটা হচ্ছে আতর। অর্থাৎ ওই যে মগটা যে দেখছেন, এই মগের উপর থেকে যে এইটা দিলাম, এটা হচ্ছে আতর। এরপরে লঙ্কার গুঁড়া, এবং মানে এগুলো তাবিজের উপরে নির্ভর করে, সেটা আপনি বশীকরণ করবেন নাকি আপনি বিচ্ছেদ করবেন, সেটার উপরে ডিপেন্ডস করে যে কি দিবেন। বশীকরণের ক্ষেত্রে সুগন্ধি, মিষ্টি জাতীয় জিনিস এগুলো দেওয়া হয়, ফলের রস দেওয়া হয়, আঙুর ফলের রস, কমলার রস। আমি কমলার রস দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রজ্বলন, যেটাকে অগ্নিবাণ বলা হয়। ঠিক আছে, এই যে দেখেন পাতাগুলো, এগুলো কিন্তু সবুজ পাতার উপরে তকবিরগুলো করা। এটা 24 ঘন্টার যে বশীকরণ সেটা। এটা বাণ মারা হচ্ছে। তো বাণের এখানে কিন্তু মন্ত্র প্রয়োগ করা হয়েছে। আমি মন্ত্রগুলো আপনাদেরকে শোনাইনি, কারণ মন্ত্রগুলো আমি আস্তে বলেছি বা যেভাবেই বলেছি তারপরেও আপনাদের কানে পড়তো, কিন্তু আমি সেগুলো সাউন্ডকে রিমুভ করে দিয়েছি। এই কারণে রিমুভ করে দিয়েছি, কারণ এখানে চালানি মন্ত্র, বশীকরণ চালানি মন্ত্র ছিল। এটা আসলে শিখানোর মতো জিনিস না। এটা যদি আপনাদেরকে শিখাই, সবাই হয়তো এর অপব্যবহার করবে না, কিন্তু এমনও কিছু লোক আছে তাদের কানে যদি এটা পৌঁছে যায়, তাহলে আমার এই মন্ত্রটার অপব্যবহার হয়ে যাবে। কারণ আমার এটা গুরুমুখী মন্ত্র, গুরুবিদ্যা।
আমার গুরুর কাছ থেকে আমার নেওয়া এই চালানি মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল। অনেক মেহনত, অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় করে আমি এই মন্ত্রটা শিখেছিলাম। এই একটা মন্ত্রর জন্য আমার অনেক অর্থ চলে গেছে। অনেক। এটা আপনাদেরকে বললে বর্তমান যুগে যদি এটা আমি বলি, এখনকার বাজারে তখনকার সময় আমি যে টাকা দিয়েছিলাম, এটা ৯৬ এর ঘটনা। ওই সময় আমি এই গুরুমুখী মন্ত্র, চালানি মন্ত্রটা শিখেছিলাম। ৯৬ এর ঘটনা। তো তখনকার বাজারে আমি ২,৫৬,০০০ টাকা দিয়েছিলাম। তখনকার বাজারে। তো এখনকার ২,৫৬,০০০ টাকা আর তখনকার ২,৫৬,০০০ টাকা রাত আর দিন ডিফারেন্স ছিল। ঠিক আছে? তো যারা এই যে প্রজ্বলন মানে অগ্নিবাণ, অগ্নিমন্ত্র যেগুলো এইরকমভাবে আগুনটাকে জ্বালিয়ে রাখবেন। আগুনের পাওয়ারটা যেন খুবই তীক্ষ্ণ হয়। আমি এখানে যেহেতু ফ্যানের চুলো ব্যবহার করতেছি, এই চুলোর সাথে কিন্তু ফ্যান আছে। বুঝলেন? তো আমি ইচ্ছা করলে আগুন বাড়াতে পারবো, কমাতে পারবো। কারণ আমার এখানে বাড়ানোর দরকার নেই। কারণ এটা যেহেতু ফ্যানের সাহায্যে চলতেছে, একটু পাওয়ার দিলে পরেই বাড়ে বা কমে যায়। ঠিক আছে? তো এটা কমানো যায়, বাড়ানো যায়। নারকি দেওয়ার পরে ফ্যানের সুইচ দিবেন বা ফ্যান আপনি ইচ্ছা করলে জোরে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো এই যে মন্ত্র প্রয়োগ করার সঙ্গে, সঙ্গে বা চালান করা হচ্ছে, এগুলো কিন্তু নির্ধারিত একটা সময়, নির্ধারিত টাইম অনুযায়ী কাজগুলো করতে হয়। তো যারা বশীকরণ করবেন, সময় সাপেক্ষে এবং বুঝে শুনে করবেন, খুব গুরুত্ব দিয়ে কাজ করবেন। কাজ করার পূর্বে আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার এই কাজটাকে সম্পূর্ণ করে দিয়েছে। যদি কুফরি কাজ হয়, মনে করবেন যে শয়তানের দ্বারা আপনার কাজ করছেন। যেহেতু কুফরি কাজ, আপনাকে মনে রাখতে হবে শয়তান, বদজিন চালান করে যেগুলো করা হয়, যে শয়তান আপনার এই কাজ করে দিয়েছে। ঠিক আছে? ওই বিশ্বাসে আপনি করবেন। যারা ইসলামী তন্ত্রমন্ত্র, ইসলামী শরিয়া সম্মতভাবে কাজ করবেন, তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ভরসা রেখে কাজ করবেন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।